আজ আমি আবারও চলে আসলাম আমি আমার রান্নাঘরে। আজ আমি বানাবো জলপাইয়ের আচার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমে আমি জলপাইটা সুন্দর করে সেদ্ধ করে বিচিটা বের করে আমি ম্যাশ করে নিয়েছি। এরপরে ৮-১০টা শুকনা মরিচ ভেজে নিয়েছি, সাথে ভেজে নিয়েছি জিরা, মৌরি আর পাঁচফোড়ন। পাটাতে আমি সুন্দর করে মশলাটা গুঁড়ো করে তুলে নিলাম। আদা রসুনটাও আমি বেটে নিয়েছি। চুলায় দিয়ে দিয়েছি একটা প্যানের ভিতর দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটা। আজ আমি আচারটা তৈরি করছি সয়াবিন তেল দিয়ে। সরিষার তেল দিয়ে আচার তৈরি করলে বেশি মজা লাগে। সয়াবিন তেলটা দিয়ে আদা রসুনটা দিয়ে আমি দিয়ে দিয়েছি ম্যাশ করা জলপাইটা। ১ কেজি জলপাইয়ের জন্য আমি ৩ পোয়া মতো চিনি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর শুকনা মরিচ দিয়ে দিয়েছি গুঁড়া করা সেই মশলাটা আর ভিনেগার। অনেক সময় ধরে অল্প আছে নাড়তে নাড়তে আমার আচারটা হয়ে গেছে। গুঁড়ো করা অর্ধেক মশলাটা আমি রেখে দিয়েছিলাম। সেই গুঁড়ো মশলার ভিতরে আমি দিয়ে দিলাম চিনিটা মিশিয়ে নিয়েছি। জলপাইয়ের আচারটা আমি হাত দিয়ে সুন্দর করে এভাবে গোল গোল করে বল তৈরি করে নিয়েছি। এবারে আমি সেই গুঁড়ো মশলার চিনি মাখানোর ভিতরে একে একে বল করা সেই জলপাই মশলার ভিতর গড়িয়ে নিব। হয়ে গেছে আমার স্বাদের জলপাইয়ের আচার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।